নমস্কার, সিএন ত্রিপুরায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ত্রিপুরার স্বাস্থ্যক্ষেত্রে একটি বিশাল সুখবর। ত্রিপুরার আমবাসায় তৈরি হতে চলেছে মেডিকেল কলেজ। বেসরকারি উদ্যোগে নবনির্মিত তৈরি হওয়া এই মেগা প্রকল্পে ইতিমধ্যেই সরকারের সবুজ সংকেত মিলেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই নবনির্মিত মেডিকেল কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে এই ঘোষণাই করেন। ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো আরও একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হসপিটাল। শুক্রবার আমতলীর বাগমারা কুড়িপুকুর এলাকায় টাইমস হাসপাতালের দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ সংশ্লিষ্ট হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন প্রদীপ প্রজ্বলন করে হাসপাতালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। মুখ্যমন্ত্রী এই দিন জানান, এক বেসরকারি ব্যাংকও 50টি আসনের মেডিকেল কলেজ গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর পাশাপাশি তিনি জানান, রাজ্যে আয়োজিত বিজনেস কনক্লেভে আসা দুটি সংস্থাও 59 জেলা এবং সাবরুমে আরও 2টি মেডিকেল কলেজ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছে। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ A to Z মানুষ এই স্বাস্থ্য যে আমাদের ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ছিল, বাকি লোক যারা আছেন সাপোজ 7 লাখ ফ্যামিলি রয়েছে ত্রিপুরাতে, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেখানে মানে সারা ত্রিপুরার মানুষ তার মধ্যে এই যোজনার মধ্যে আসাতে আজকে ত্রিপুরা অন্যান্য কোনো রাজ্যে হয় ক্যাপিং আছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দিন রাজ্যের চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঈশ্বরের পরেই মানুষের জীবনে চিকিৎসকদের স্থান। সম্প্রতি বন্যা পরিস্থিতি ও কোভিড মহামারীর সংকটকালে রাজ্যের চিকিৎসকেরা যেভাবে নিজেদের নিয়োজিত করেছিলেন তা সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এজিএমসি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নিয়ে কোনো জটিলতা নেই। চিকিৎসকরা সরকারের কাছে কিছু দাবি দাওয়া পেশ করেছেন এবং সেই দাবি দাওয়াগুলো পূরণের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।